হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আগের দিনকেই বলেছিলাম যে একটা আজকে নিরামিষের আইটেম নিয়ে চলে আসবো। এনেছি, দেখো এখানে কাবলি ছোলা নিয়েছি, কাবলি ছোলা নিয়ে চলে এসেছি। তাহলে নিরামিষ আজকে কাবলি ছোলা করব। তা নিরামিষ কাবলি ছোলা করতে এখানে কী লাগছে? আলু কুচি লাগছে, টমেটো লাগছে, আদা, লঙ্কা, কাসুরি মেথি আর কাবলি ছোলা তো লাগছেই। কাবলি ছোলাটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে সকালে উঠে সেদ্ধ করে নিয়েছি। দেখো, তাহলে চলো রেসিপিটা দেখতে থাকি। আর একটা কথা তোমাদের সঙ্গে না বলে পারছি না, তোমরা তো জানো কালকে সোমবার, কালকে অনেকে হচ্ছে শিবের মাথায় জল ঢালবে, অনেকে হচ্ছে কালকে এগুলো আমিও করব, ঘরে শিব ঠাকুরকে আমার আছে, আমি জল ঢালবো। আর যেহেতু শ্রাবণ মাস, সেজন্য আজ থেকেই হচ্ছে তোমার নিরামিষ হচ্ছে শুরু হচ্ছে। আজকে আমরা নিরামিষ খাচ্ছি ওই কারণেই। আর কাল সোমবার বলে তোমরা শ্রাবণ মাসে সোমবার খুব ভালো করে কাটাও, আর ভগবানের কাছে খুব ভালো করে তোমরা প্রার্থনা করো যে তোমরা প্রত্যেকেই যেন ভালো থাকো, সুস্থ থাকো। আমিও আমার ঈশ্বরের কাছে হচ্ছে প্রার্থনা করব তোমাদের নিয়ে, তোমরা যেন প্রত্যেকে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা আমার জন্য একটুখানি প্রে করো, আমিও করব। তাহলে চলো দেখে নিই, পুরো রেসিপিটা দেখে নিই। এখানে টমেটো, কাঁচা লঙ্কা আর আদাটা আমি এখানে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জিরেটা দিয়ে এবার আমি ভালো করে এটা বেটে নেব। একটু জল দিয়ে দিচ্ছে, ছোলা সেদ্ধর জল। আমি দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতন এখানে আমি হলুদ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো নুন, এখানে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। আর এখানে দিয়ে দেবো সরষার তেল, পরিমাণ মতন সরষার তেল দিয়ে দিলাম। কড়াতে সরষার তেল গরম হতে দিয়ে দিলাম অল্প পরিমাণে, বেশি না কিন্তু। আর এটা কিন্তু আমি এখানে হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি যে এই পেস্টটা কিন্তু ঢেলে দিচ্ছি, পেস্টটা কিন্তু ঢেলে দিলাম। পেস্টটা আমি গুলে নেব, পেস্টটা খুব ভালো করে আমি গুলে নেব। এর মধ্যে আমি অ্যাড করব 2 চামচ দই, 1 কি 2 চামচ দই। এর মধ্যে আমি ব্যবহার করব 1 চামচ 2 চামচ, এটা আমাদের ঘরে পাতা দই, 2 চামচ দই দিয়ে এটাকে আমি খুব ভালো করে গুলে নিচ্ছি। দেখো, ঠিক আছে, খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, মশলাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। সবাই তো আমরা কাবলি ছোলা তৈরি করে খাই, কিন্তু রান্না করি। রান্নার ফাঁকে একটু পুজোটা তুলে দিলাম। আজকে বাড়িতে নারায়ণ পুজো, গুরু পূর্ণিমা, তাই মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো জিরে। তোমাদেরকে এখানে পুজো হচ্ছে, তার জন্য তোমাদের কিন্তু আমি জিনিসটা দেখিয়েও দিলাম। একটু পুজো হচ্ছে আজকে, গুরু পূর্ণিমা, প্রত্যেকের ঘরে ঘরে হয়, হচ্ছে পুজো। দেখো এখানে জিরে দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দেবো, এই যে আলু কাটাগুলো আছে এগুলো দিয়ে দেবো। এটা ভালো করে আমরা ভেজে নিচ্ছি। তোমরা যদি মনে করো এর মধ্যে নারকেলও দিতে পারো। দেখো আলু দিয়ে দিচ্ছি, আলুটাকে ভালো করে লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, এবার দিয়ে দেবো নুন, হলুদ দিয়ে নেড়ে নিচ্ছি। দেখো ভালো করে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর একটু কাশ্মীরি মির্চ, নুন, হ্যাঁ নুন আমার এখানে দেওয়া আছে, তার একটু দিলাম। আর এখানে কাশ্মীরি মির্চ দিয়ে দেবো, ওটা লাল লাল করে ভেজে নেবো। মির্চ দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে, আর এই মশলাটার মধ্যে কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি। ব্যাস, এটাকে আমরা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমরা মশলাটা দিয়ে দেব। এই মশলাটা আমরা গুলে নিচ্ছি, কাশ্মীরি মির্চ দেওয়া আছে, এটাকে ভালো করে গুলে নিলাম।
এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমাদের আলুটা কিন্তু বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এবার মশলাটা। সব মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে কিন্তু ভালো করে কষে নেব। যতক্ষণ না এটা তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটা দিয়ে ভালো করে কষে নিতে হবে, নইলে কিন্তু ভালো করে না কষলে কাঁচা কাঁচা গন্ধ থাকবে। মশলাটা খুব ভালো করে কষে নিচ্ছি। এটা কিন্তু আমাদের হচ্ছে কি সুন্দর মিষ্টি একটা কালার এসছে, দেখতেই পাচ্ছ। এই কালারটা কিন্তু তোমার হচ্ছে এরকমই আসবে। হ্যাঁ, আর তুমি দেখতে পাচ্ছ কিছুই কিন্তু দিইনি, একটা নিরামিষ আইটেম। এই দেখো। হ্যাঁ, আর এইটার মধ্যে না তোমার ভালো করে এটা কষিয়ে এটা এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি। ভালো করে আমি এটাকে কষিয়ে হয়ে এসছে, আরও কষাতে হবে। এটা কষাতে কষাতে একটুখানি হয়ে যাবে। তেল ছেড়ে আসবে, কষাতে কষাতে একটুখানি তেল ছেড়ে যাবে। আর তখনই আমরা কাবলি ছোলাটা দিয়ে দেবো। কাবলি ছোলা দেওয়ার আগে অবশ্যই কাসুরি মেথি দেবো, তারপরে কাবলি ছোলা দেবো। দেখো, এটা আমাদের প্রায় হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি। এই যে পরিমাণ মতন কাসুরি মেথি আমরা এখানে দিয়ে দিলাম। বেশি কাসুরি মেথি কিন্তু ব্যবহার করবো না, তাহলে কিন্তু তিতো হয়ে যেতে পারে জিনিসটা। আর এর মধ্যে এবার দিয়ে দেবো এই কাবলি ছোলাটা। কাবলি ছোলা দিয়ে এটাকে ভালো করে কষে নেব। খুব সুন্দর করে কাবলি ছোলা দিয়ে কষে নিচ্ছি, ভালো করে কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কাবলি ছোলার যে জল সেদ্ধটা, সেই জলটা। কাবলি ছোলার যে জল সেদ্ধটা, জলটা এটা হতে দেবো। এটা হতে দেবো। প্রায় হয়ে গেছে। এর মধ্যে এবার পরিমাণ মতন চিনি দিয়ে নামিয়ে দেবো জিনিসটাকে। এটা বেশি টানাবো না, কারণ এটা না তোমার হচ্ছে আলুতেই টেনে যাবে। যে আলুটা দেওয়া আছে না, এটাতেই কিন্তু এটা টেনে যাবে, ঠিক আছে? একটু আগে অগ্নিদেবকে দিয়ে দিই। রান্নার পরে একটু অগ্নিদেবকে দিতে হয়। দেখো, এই দেখো আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো ছোলাও হয়ে গেছে, ছোলাটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই দেখো 2 ভাগ হয়ে গেল ছোলাটা, তার মানে ছোলাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এটা আর টানাবো না। এটা বেশি টানালে কি হবে, এটা মানে আলুতেই টেনে নেবে। এটা আমরা নামিয়ে নেব। দেখো আমাদের নিরামিষ ছোলা হয়ে গেছে, কাবলি ছোলা নিরামিষ রেডি হয়ে গেছে। তাহলে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।